যারা বিগত সময়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা ছাত্রলীগের বিচারের দাবিতে সামান্যতম পদক্ষেপ নিচ্ছে না। শুধুমাত্র বক্তব্যে তাদের প্রতিফলন হয়, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি পাবে ছাত্রলীগ, সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই সাথে হলগুলোতে এখনো ছাত্রলীগ অবস্থান করছে, বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্রলীগের তারা অবস্থান করছে, এবং আপনারা দেখছেন তাদের কিছু কিছু নেতাকর্মী ইতিমধ্যে মিছিলে অংশগ্রহণ করছে। সেজন্য ছাত্রলীগকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়া শুরু করছি। তা না হলে এই শহীদ, এই বুদ্ধিজীবীদের যারা হত্যা জড়িত ছিল, তাদের যেমন ইতিহাসের দায় থেকে যায়, ঠিক একইভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে যদি আপনারা অতি দ্রুত এই ছাত্রলীগের যারা যে সকল নেতাকর্মী দূষণরা জড়িত, যুবলীগ, আওয়ামী লীগ এবং যারা পুলিশ কর্মকর্তা, তাদের যদি বিচার আওতায় না নিয়ে আসেন, তাহলে এটি ইতিহাসে দায় থেকে যাবে এবং ছাত্র জনতার আন্দোলনের সাথে বেইমানি করা হবে। যে সকল পাক হানাদার বাহিনীর দূষররা, এই দেশীয় দূষররা যারা জড়িত, তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই বুদ্ধিজীবী হত্যার বিচার আমরা পাইনি, আমরা এই বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং যারা তার সাথে জড়িত যেন ঐতিহাসিক দলিল থাকে যে এই বিচার বাংলাদেশ করেছে, তা না হলে ইতিহাসের দায় থেকে যাবে। সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অতীতের ধারাবাহিকতায় এখনো দাবি জানাচ্ছি, এই বুদ্ধিজীবী হত্যার সাথে, এই বাংলাদেশের সূর্য সৈনিকদের হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক, এই দেশীয় যারা দূষররা যারা জড়িত রয়েছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা যদি মারাও গিয়ে থাকে, ইতিহাসের দায় থেকে সঠিক বিচার এই জাতির প্রাপ্য, তাহলে শহীদদের পরিবার শান্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। সেজন্য আমরা অচিরেই আশা করব এই নির্দলীয় সরকার এই প্রক্রিয়া শুরু করবে, পরবর্তীতে গণতান্ত্রিক সরকার এসে সেই প্রক্রিয়া সম্পন্ন করবে, সেই আশাবাদ।